হীন। মহাপ্রভু কেমন করে হরি সংকীর্তনের নৌকায় জগৎবাসীকে পার করলেন আমরা দেখলাম। চলুন এইবার আমরা মধুময় বৃন্দাবনে গিয়ে দেখি। যদি আজ্ঞা করেন একটি মিনিটের জন্য একটু সময় ভিক্ষা করছি। আচ্ছা, ভক্তজনের ইচ্ছা পূর্ণ করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনার এই নিবেদনে প্রীত হয়ে এক মা তার সন্তানকে নিয়ে একটি পুষ্পমাল্য নিজ হস্তে রচনা করে আচ্ছা। আপনার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে চান। বাহ। আপনার অনুমতি যদি আমি পাই তাহলে তাকে মঞ্চে নিশ্চয়ই যাওয়ার নিশ্চয়ই জন্য অনুরোধ করব। একটা হিন্দি ভজন গাইছি আমরা, এই ফাঁকে মা এসে আমাদেরকে মালাটি পাচ্ছে। হিন্দি ভজন ধরো। চলো মনা আপনি যান ওপরে। গঙ্গা যমুনা তীর চলো মনা গঙ্গা যমুনা তীর চলো, গঙ্গা যমুনা তীর চলো, গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা তীর চলো বলো, গঙ্গা যমুনা তীর চলো বলো, গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, নির্মল পানি, নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। शीतल होत शरीर चलो मन, গঙ্গা যমুনা তীর চলো চলো, মায়ের একবার উন্নত হয়ে দাও দেখি। গঙ্গা যমুনা তীর চলো চলো, গঙ্গা যমুনা তীর চলো চলো, গঙ্গা যমুনা তীর। যমুনা 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 গঙ্গা যমুনা निर्मल पानी, গঙ্গা যমুনা নির্মল পানি। शीतल যমুনার জলে স্নান করলে কি হবে? ত্রিতাপ জ্বালা দূর হবে। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক, এই তিন রকমের জ্বালা দূর হয়ে যায়। शीतल होत शरीर चलो मन, गंगा जमुना তীর চলো চলো, গঙ্গা যমুনা তীর চলো চলো, গঙ্গা যমুনা তীর। जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? যমুনার তীরে গিয়ে কি দেখবো জানো? দেখবো बंसी बजावत नाचत गान। ओ बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा,
कान्हा बंसी बजावत नाचत कान्हा संग लिए बलबीर चलो मन गंगा यमुना যমুনার তীরে যিনি বাঁশি বাজাচ্ছেন নাচছেন তাকে দেখতে কেমন उनके माथे पे मोर के मुकुट है अंग में पीतांबर है और कानों में झलकते हुए हीरे के कुंडल भी है ओ मोर मुकुट पीतांबर शोभे मोर मुकुट पीतांबर शोभे मोर मुकुट पीतांबर शोभे मोर मुकुट पीतांबर शोभे कुंडल झलकत हीर चलो मना गंगा यमुना गंगा यमुना तीर चलो যমুনা তীর যমুনা তীর যমুনা তীর গঙ্গা তীর থেকে যমুনা তীরে নিয়ে গেল যে সুন্দর ভজনটি এই সুন্দর ভজনটি যিনি রচনা করেছেন তিনি রাজস্থানের রাজকন্যা কৃষ্ণকে ভালোবেসে সব সমর্পণ করেছিলেন তিনি সেই মীরাবাই মীরা मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा के मीरा मीरा के मीरा 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 के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर गिरिधर नागर गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल उनके चरण कमल पर शीर चलो गंगा यमुना चलो गंगा यमुना गंगा यमुना गंगा यमुना गंगा यमुना गंगा जमुना के तीर यमुना यमुना जमुना जमुना जमुना
যমুনা 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 তীর 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 গঙ্গা যমুনা তীর চলো গঙ্গা যমুনা চলো যমুনা তীর যমুনা তীর যমুনা যমুনা তীর যমুনা তীর যমুনা যমুনা তীর যমুনা তীর যমুনা সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি নৃদেহমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতম পুমান ভবাব্ধি ন তরেৎ স আত্মহা। যে শ্লোকটি বললাম এইবার, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের শ্লোক। প্রথম শ্লোকটি বলেছিলাম চৈতন্য মহাপ্রভুর রচনা থেকে, আর এখন বলছি বেদব্যাসের রচনা থেকে। 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। 18,000 শ্লোকের মধ্যে একটি শ্লোক বললাম। এই শ্লোকটিতে রয়েছে নৌকা বিলাসের তত্ত্ব কথা। বলছে যে যতই সুন্দর নৌকায় ওঠো, যত সুন্দর জাহাজে ওঠো, সব থেকে ভালো নৌকা হলো এই নরদেহ। নির্দেহম নরদেহ, আদ্যম আদি, সুলভং সুলভ, দুর্লভম আবার দুর্লভ, প্লবং নৌকা। এখানে প্লবং মানে নৌকা, সুকল্পং সুন্দরভাবে সাজানো, গুরু কর্ণধারম তার কর্ণধার হচ্ছেন গুরু, মানে নাবিক হচ্ছে গুরু। ময়া অনুকূলেন নভস্বতেরিতম, ভগবান বলছেন আমি দিয়ে দিলাম অনুকূল কৃপার বাতাস। অনুকূল কৃপার বাতাস দিয়ে দিলাম। পুমান যে মানুষ, ন তরেত ভবাব্ধিং ন তরেত, এই সংসার সাগর যে পার না হয়, স তিনি আত্মহা আত্মঘাতী। তত্ত্ব কথা বলে দিল ভাগবতের পাতায়। আত্মঘাতী কাকে বলে? গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, জলে ডুবে মরা, এগুলোকে আত্মঘাতী বলল না ভাগবত। বলল ওনারা আত্মঘাতী ঠিক বলা যায় না, ওনারা দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে জীবনের অবসান ঘটিয়েছেন নিজের ইচ্ছায়। কিন্তু ওনারা বুঝতে পাচ্ছেন না যে কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য মৃত্যুবরণ করলেন, সেই কষ্ট পাওয়ার জন্য আবার জন্ম নিতে হবে যদি তার কপালে থাকে। সেই জন্য দুর্ভোগ যদি কিছু থাকে, ভোগে চলে যাওয়া ভালো। যদি আপনার কোনো কষ্ট থাকে, অসুবিধে থাকে, দুর্ভোগ থাকে, সেটা ভোগ করেই যাওয়া ভালো। কারণ আত্মহত্যা করলে আবার ওইটা ভোগ করার জন্য আসতে হবে, যদি আপনার ভোগ করা বাকি থাকে। সেই জন্য বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ। ওটাকে আত্মহত্যা বলছে না ভাগবত, বলছে পার করার সুযোগ পেয়েও যদি কেউ পার না হয়, সেই হলো আত্মঘাত। পার করার সুযোগ আছে চোখের সামনে, কিন্তু পার হলো না। পার করার সুযোগ, পার হওয়ার সুযোগ 3টে দিয়েছে ভগবান। প্রথম সুযোগ হলো একটা সুন্দর নৌকা, যার নাম নরদেহ। দ্বিতীয় সুযোগ হলো সেই নৌকায় একজন ভালো কাণ্ডারি, যার নাম শ্রী গুরুদেব। তৃতীয় সুযোগ হলো বাতাসটা অনুকূলে বইছে। নৌকা যেদিকে যাচ্ছে বাবা, বাতাস যদি তার উল্টো দিকে যায়, তাহলে নৌকো যেতে অনেক সময় লাগবে।
এগোবেই না নৌকা, বাতাস যদি উল্টো দিকে থাকে। কিন্তু যেদিকে নৌকো যাচ্ছে বাতাসও সেই দিকেই যাচ্ছে, তাহলে অনুকূল বাতাস যদি হয় নৌকা আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে। তাই বলছে আমি তিনটে সুযোগ দিলাম তোমাদের, এই নরদেহরূপী নৌকা দিলাম, আর সৎ গুরুরূপী কাণ্ডারি দিলাম, আর আমার কৃপারূপী অনুকূল বাতাসও দিলাম। এই তিনটে সুযোগ পাওয়া সত্ত্বেও যদি কেউ সংসার সাগর পার না হয় তাকেই বলে আত্মঘাতী। কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য যে ইচ্ছা করে মরে যায় সেটাকে আত্মঘাতী বলছে না ভাগবত। ভাগবত বলছে এই সংসার সাগর পার হবার তিনটে সুযোগ আমি দিলাম, তাতেও যদি তোমরা পার না হও তোমরা তাহলে আত্মঘাতী। সেই জন্য আজকে আমরা শুনবো এই দেহরূপী নৌকায় জীবাত্মা পরমাত্মা, এটা হচ্ছে তত্ত্বের দিকে। দেহ যদি নৌকা হয় তাহলে কাণ্ডারি হচ্ছেন পরমাত্মা, আর সেই নৌকার যাত্রী হচ্ছে জীবাত্মা। জীবাত্মা যাত্রী, পরমাত্মা কাণ্ডারি। এই দেহরূপী নৌকায়, এই নৌকা নিয়ে ভবসাগর পার হতে হবে। চলুন আমাদের মনটাকে নিয়ে একবার বৃন্দাবনে যাই, দেখি আমার প্রাণ গোবিন্দ কেমন করে গোপীদের পার করছেন। আজকে প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে খেলা করতে করতে বললেন যে অনেক খেলা খেলেছি, এইবার আমি একটু যমুনার মনোবাসনা পূর্ণ করে আসি। তোরা একটু শ্রীরাম সুদাম আমার এই গরু বাছুরগুলো দেখ, আমি একটু যমুনার তীর থেকে ঘুরে আসছি। কৃষ্ণলীলার প্রথম পদ এইটা। একটু আগে যেমন গৌরচন্দ্রিকার দুটো তাল গাওয়া হলো, সোমতাল 28 মাত্রা আর জামালি গাওয়া হলো 14 মাত্রা। এটা যেহেতু কৃষ্ণলীলার প্রথম পদ, এইটা গাইতে হয় 14 মাত্রার অন্য একটা তালে। এই তালের নাম তিওট তাল। যে রাগে বা সুরে গানটি গাওয়া হয় সেই রাগটির নাম হচ্ছে মায়ূর। কাজেই একসঙ্গে বলা হয় মায়ূর তেওট। মায়ূর তেওট মানে সুরের নাম মায়ূর, তালের নাম তেওট। বিভাগ হচ্ছে 6-4-4। এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 1 2 3 4 6 4 4, এটা হচ্ছে তিওটের বিভাগ। সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু না সঙ্গ ছড়ি যদু নন্দন রে আহা রে ও চলো চলো তোহি না চলিল রে চলিল রে যমুনার মনোবাসনা পুরাইতে শ্যাম নাগর আমার চলিল রে মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল রে যাইলে কত ভঙ্গ
চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে ঠামে নাগর আমার চলিল রে ভগবঙ্খী মোঠামে নাগর আমার চলিল রে সোলার কাঁধে বাহু দিয়ে নাগর আমার চলিল রে বলের কাঁধে বাহু দিয়ে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর বাহু দিয়ে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে রাতির আলো করে নাগর আমার চলিল রাতির আলো করে নাগর আমার চলিল 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 বাহ, আপনারা খুব ধৈর্য ধরে যে তালটি শুনলেন, আমি খুব আনন্দ পেলাম। এইগুলো কীর্তনের গানের আসল জিনিস। মায়ূর তিওট তালে যে গান বাজনা এতক্ষণ হলো। বক্তব্য কি ছিল? সখাগণ সঙ্গ ছড়ি, মানে সখাগণের সঙ্গ ত্যাগ করে নাগর প্রাণ গোবিন্দ চলতহি নাগর শ্যাম, মানে সখাগণের সঙ্গ ত্যাগ করে আমার প্রাণ গোবিন্দ চলেছেন যমুনার তীর আলো করে। কোথায় চলেছেন? কি জন্য চলেছেন? না ভাবিনী মনোরথে, মহাভাব স্বরূপিনী রাধারানীকে মনোরথে চিন্তা করে চলল বিপিন পথে, চলেছেন বাগানের পথ দিয়ে। বিপিন মানে বাগান। তাহলে বাগানের পথ কেন বলছে? না রাজপথে গেলে যেতে সময় লাগবে, অত ধৈর্য প্রাণ গোবিন্দের সইছে না, তাড়াতাড়ি রাধারানীর চাঁদ বদন দেখবেন বলে বাগানের পথ দিয়ে চলেছেন। ভাবিনী মনোরথে চলল বিপিন পথে, এখানে তত্ত্ব আছে যদিও, বলছি সাধিতে মনোরথ কাজ, মনোমথ কাজ সেবার জন্য তিনি চলেছেন। এই যে মনোরথ, এইখানেই তত্ত্ব। মনটাই হলো আসল রথ। যদি কেউ মনের রথে চেপে বৃন্দাবনে যেতে চায়, যদি কেউ মনের রথে চেপে বৃন্দাবনে যেতে পারে বাবা, তাহলে তার সময়ও নষ্ট হবে না, পয়সাও খরচা হবে না। আপনি যদি বৃন্দাবন যেতে চান তাহলে ট্রেনের টিকিট কাটতে হবে, একটা দিন 24 ঘন্টা সময় লাগবে। কিন্তু মনকে যদি বলেন, ওরে আমার মন, আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যেতে পারবি? দেখুন, একটু কীর্তন শুনতে শুনতে বসে বলে দেখুন, চোখটা বন্ধ করুন একবার, দেখুন যারা আগে বৃন্দাবনে গিয়েছেন, চোখ বন্ধ করলেই বৃন্দাবনের সেই ছবি ভেসে উঠবে। তখন দেখবেন ওই তো সেই যমুনা, ওই তো সেই যমুনা তীরে মদনমোহন মন্দির, ওই তো সেই মন্দিরের পাদদেশে সনাতন গোস্বামীর সমাধি মন্দির, সব চোখের সামনে আপনার ভেসে উঠবে। শুধু বলতে পারলেই হলো। তাই মনটা হলো রথ, মনের রথে যদি কেউ ঠিকঠাক চাপতে পারে, অসম্ভব সম্ভব। মন সম্পর্কে ইংরেজি সাহিত্যে একটা খুব মূল্যবান কথা আছে, একটু প্রসঙ্গ এসে গেছে তাই বলছি। ভাগবতের সংস্কৃত শ্লোক তো বললাম, কিন্তু ইংরেজি সাহিত্য মন সম্পর্কে কত দামি কথা বলেছে দেখুন। জন মিল্টন অন্ধ কবি ছিলেন,
কিন্তু প্যারাডাইস লস্ট কাব্যে কত সুন্দর কথা বলেছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইট ইন ইটসেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ হেভেন। মানে মনের এত বড় ক্ষমতা যে মন এই ছোট্ট জায়গাটির মধ্যে স্বর্গকে নরক করে ফেলতে পারে, আবার নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। একটা মাতাল আর একটা কীর্তন অনুরাগী দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। হতে পারে গ্রামের দিকে হবে না এরকম, ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছে, একজন কীর্তন শুনতে শুনতে ভক্তে পরিণত হয়েছে, আর একজন ছোটবেলা থেকে নেশা টেশা করে মাতাল হতেই পারে, কিন্তু বন্ধুত্ব বজায় আছে। একদিনকে বলছে, কিরে কোথায় যাচ্ছিস? বলে কীর্তন হচ্ছে, ওই যে কীর্তন হচ্ছে, প্রসাদের ব্যবস্থা আছে, ওইখানে যাচ্ছি। আর তোর ওই কীর্তন নিয়েই শুধু থাক, আমি যে কি আনন্দ পাই সেটা তুই বুঝলিই না কোনোদিন। বলছে, বন্ধু আমিও যে কি আনন্দ পাই সেটাও তুই বুঝলি না, চল তাহলে আজকে তোর একটু কীর্তন শুনে আসি। এই বলে মাতাল বন্ধু ভাবছে যে আমি কীর্তন একটু শুনে আসি, চল কীর্তন শুনে আসি। এবার শুনতে গিয়ে রাস্তার মাঝে একটা মদের দোকান পড়ে গেছে। উনি বলে, বন্ধু ওই ঘোড়া দেখলেই যেমন খোড়া হয় না, হ্যাঁ তেমনি এই দোকান যখন পড়ে গেছে আর আমার কীর্তন শুনতে যাওয়া হবে না, যাবনি। হ্যাঁ তুই যা বাবা, আমি এই দোকানেই ঢুকি। এবার বন্ধু তো মদের দোকানে ঢুকে পড়লো, আর যে কীর্তন শুনতে গেছে সে কীর্তনের আসরে চলে গেল। এইবার হয়েছে কি, দুজনের বন্ধুর মনটা গেছে পাল্টে। কিরকম? যে মদের দোকানে ঢুকে গেছে সে মদের দোকানে মদ অর্ডার দিয়েছে, কিন্তু খেতে পাচ্ছে না। খেতে গিয়ে তার মনে হচ্ছে আমি কত অপদার্থ, ছোটবেলা থেকে আমরা দুই বন্ধু বড় হয়েছি, ও আজকে কীর্তন শুনতে গেল আর আমি এই মদের টানে এই দোকানে এসে মদ খেতে বসেছি। ওদিকে বোধহয় গৌরচন্দ্রিকা শুরু হয়ে গেছে, ওদিকে বোধহয় গৌরচন্দ্রিকা শেষও হয়ে গেছে, এই বোধহয় কৃষ্ণলীলা শুরু হয়ে গেল। এইভাবে কীর্তনের কথা চিন্তা করছে, বসে আছে মদের দোকানে কিন্তু চিন্তা করছে কীর্তনের কথা। আর যে গেছে কীর্তন শুনতে সে মনে মনে কি ভাবছে, উল্টো ভাবছে। যখনই শুনেছে আজকে নৌকা বিলাস হচ্ছে, নৌকা বিলাস তো কতবার শুনেছি, আবার কি শুনবো, এই ভেবে সে তখন মনে মনে ভাবছে আজকে এটা না শুনতে এসে যদি একটু মদের দোকানে ঢুকতাম তাহলে নতুন একটু স্বাদ পেতাম। তাহলে দুজন উল্টো ভাবছে, একজন মদের দোকানে বসে কীর্তনের কথা ভাবছে, আর একজন কীর্তনের আসরে বসে মদের কথা ভাবছে। এই দুজনের যখন মৃত্যু হলো, যে কীর্তনের আসরে গেছিল ও গেল নরকে, আর যে মদের দোকানে গেছিল ও গেল স্বর্গে। কারণ যে মদের দোকানে বসেছে কিন্তু মদ খেতে পারেনি, সে রাধাকৃষ্ণের কথা ভাবছে, বৈষ্ণব পদাবলীর কথা ভাবছে, তার মানে নরকে বসে যে মনটা কিন্তু তার স্বর্গ হয়ে গেছে। আর যে কীর্তনের আসলে বসে মদের কথা ভাবছে সে কিন্তু স্বর্গে বসেছে, কিন্তু মনটা তার নরক হয়ে গেছে। তাই জন মিল্টন এত বড় দামি কথা বলেছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইট ইন ইটসেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ হেভেন। মনের মধ্যে তৈরি করে ফেলা যায় স্বর্গ, মনের মধ্যেই তৈরি করে ফেলা যায় নরক। এত বড় ক্ষমতা এই মনের। তাই মনোরথে আরোহণ করে গোবিন্দ চলেছেন, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, সাধিতে মনমথ কাজ রে, শ্যাম নাগর আমার সাধি নাগর চলিল রে সাধি, নাগর চলিল রে সাধিতে, ভঙ্গি করে চলিল নাগর আমার যায় রে কত, ভঙ্গি করে শ্যাম নাগর আমার চলি যায় রে কত, ভঙ্গি করে শ্যাম নাগর আমার চলি। যমুনার মনোবাসনা পুরাইতে চরণে চরণ ছেড়ে, বনবাসনা পুরাইতে আজ নৌকা বিলাস ছলে, যমুনার মনোবাসনা পুরাইতে নৌকা বিলাস ছলে, বনবাসনা পুরাইতে নৌকা বিলাস ছলে, বনবাসনা
শ্যাম নাগর আমার চলিল রে সাধিতে মনোমথ কাজ রে। যমুনাকে কথা দিয়েছিলেন কবে? যমুনার মনোবাসনা পূর্ণ করতে বারবার বলছি না, তো যমুনাকে কথা দিয়েছিলেন শ্রীকৃষ্ণের জন্মদিনে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কবে গো মায়েরা? জন্মাষ্টমী। সেই অন্ধকার রাতে উলুধ্বনি শঙ্খধ্বনি করার মতন কেউ ছিল না। কংসের কারাগারে সমস্ত প্রহরী যখন নিদ্রাচ্ছন্ন, সেই সময় গোবিন্দ জন্মগ্রহণ করলেন। বসুদেবকে বললেন, বাবা আমাকে নন্দালয়ে রেখে এসো, কেউ জানতেই পারবে না আমি জন্মেছি, আবার নন্দালয়েও চলে গেছি। বসুদেব তখন শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন যমুনার তীরে, এসে থমকে দাঁড়ালেন। ও হে এত বড় বড় ঢেউ, এই উত্তাল তরঙ্গিনী যমুনা আমি পার হব কেমন করে? ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো, একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। আমাকে তুমি বাবা করলে, কিন্তু তোমার বাবা হবার যোগ্যতা কি আমার? বাবার কাজ সন্তানকে রক্ষা করা, আমাকে কে রক্ষা করে কংসের অত্যাচার থেকে তাই ঠিক নেই, আমি তোমায় কি রক্ষা করব? তোমার ইচ্ছাতেই তোমাকে নিয়ে চলেছি নন্দালয়ে, কিন্তু এই যে যমুনার উত্তাল তরঙ্গ, এই তরঙ্গ ভেদ করে আমি যাব কি করে? ভক্ত যখন ব্যাকুল হয়ে পড়ে, তাকে পথ দেখানোর জন্য এগিয়ে আসেন লীলা সাধিনী যোগ মায়া। তাই যোগ মায়া কাত্যায়নী তখন একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনায় ঝাঁপ দিয়ে পড়ে। শিয়াল, বসুদেব দেখছে একটা শিয়াল পার হয়ে যাচ্ছে যমুনা, আমি কেন পারবো না? যোগ মায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরে, ওই যোগ মায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। বসুদেব যখন দেখছে শ্রীগাল পার হচ্ছে, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? এই শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? যদি শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? এই বলে শ্রীগালিনীর পেছনে পেছনে বসুদেব চলেছেন। উপরে অনন্ত নাগ রয়েছে ফনা ধরে, কিন্তু বাবা কিছুটা আসার পরেই শ্রীগাল গেল হারিয়ে, আর বসুদেব পথ দেখতে পাচ্ছেন না অন্ধকারে। আসলে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও তো নড়ে না, তাই তখন শ্রীগালিনী অদৃশ্য হয়ে গেল ভগবানের ইচ্ছায়। ভগবান মনে মনে ভাবলেন, আমি যে জন্মগ্রহণ করেছি কংসের কারাগারে, এখনো তো আমি জন্ম নেওয়ার পর স্নানই করিনি। কাজে যমুনা যখন পার হয়ে যাচ্ছি, আমি যমুনা একবার স্নান করে নিই। এই ভেবে হাত পা মোড়াতে মোড়াতে যখনই বসুদেবের কোল থেকে শ্রীকৃষ্ণ যমুনার জলে পড়ে গেলেন, অমনি যমুনা কৃষ্ণকে বুকে পেয়ে কেঁদে উঠল, হে গোবিন্দ, এত বছর পর আমি তোমায় পেয়েছি বুকে, আমি অত সহজে তো তোমায় ছাড়বো না। এই যমুনা তো কোনো সাধারণ নদী নয়। ওই যে গোলকে রাধারানী যখন অভিশাপ দিয়েছিল শ্রীরামকে, তুই শঙ্খচূড় দৈত্য রূপে জন্ম নিবি, আর সেই সময় বিরজাকে অভিশাপ দিয়েছিল তুই যমুনা হয়ে জন্ম নিবি। তা সেই যমুনা, গোলকের বিরজা নদী, এই ভুলোকে যমুনা রূপে প্রবাহিত, হাজার হাজার বছর পর কৃষ্ণকে বুকে পেয়েছে। আমি ছাড়িয়া নাহি কো দিব হে আমি ছাড়িয়া নাহি গো দিব, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, সেখানে লুকায়ে থব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থব। কি সুন্দর পদাবলী!
বলছে ছাড়িয়া নাহিকো দেব হৃদয়ে মাঝারে পরাণ যেখানে, যেখানে আমার প্রাণ থাকে সেইখানে তোমায় লুকিয়ে রাখবো। কৃষ্ণ বলে, হে যমুনা, তুমি যদি তোমার বুকের মাঝে আমায় লুকিয়ে রাখো, তাহলে আমার পিতা বসুদেব উন্মাদের মতো আমায় খুঁজছেন, কেঁদে কেঁদে খুঁজছেন। তুমি কি চাও যে তোমার হৃদয়ে আমি থাকবো আর আমার পিতা বসুদেব শুধু কাঁদবেন, আমাকে অন্বেষণ করবেন? না প্রভু, আমি তো তা চাই না। শুধু তাই না যমুনা, কংসের অত্যাচারে হাজার হাজার মুনি ঋষি ভক্তবৃন্দ কষ্ট পাচ্ছে, তাদের থেকেও আমাকে মুক্তি দিতে হবে। তাহলে আমি যে এতদিন তোমার জন্য কাঁদলাম প্রাণনাথ, আমি কি করব? কৃষ্ণ বললেন, শোনো যমুনা, আজকে তুমি আমার পিতা বসুদেবের কোলে আমায় তুলে দাও, কিছুদিন পর বৃন্দাবনে গিয়ে আমি তোমায় নিত্য নূতন লীলা দেখাবো। কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে সখ্য রসের খেলা, কোনোদিন দেখবে মা যশোদার সঙ্গে বাৎসল্য রসের লীলা, আবার কোনোদিন দেখবে গোপীগণের সঙ্গে রাধারানীকে সঙ্গে নিয়ে মধুর রসের লীলা। যমুনা বলে, তাই হোক প্রভু, আমি তোমার অনেক লীলা দেখতে চাই। তোমাকে আবার তুলে দিলাম ওই বসুদেবের হাতে, আমায় যুগল রূপেই দেখা দিও, আমায় যুগল রূপেই দেখা দিও। এই যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও। ওই যমুনার নীল জলে দেখে নয়ন সফল হবে যমুনার নীল জলে দেখে নয়ন সফল হবে। যমুনার নীল জলে দেখে নয়ন সফল হবে। যুগল রূপেই দেখা দিও। যমুনার ইচ্ছা পূর্ণ করছে নাচ গোবিন্দ। নৌকায় গোপীগণকে ডাকবো, রাধারানীকে ডাকবো, যমুনার জলে বিহার করব, যমুনার ইচ্ছা পূর্ণ হবে, আমারও আনন্দ হবে। কিন্তু নৌকা পাবো কোথায়? আমি তো বৈশ্য জাতির ছেলে, নৌকো চালানো তো আমার কাজ নয়। বৈশ্য জাতির ছেলের তিনটে কাজ থাকবে। চারটে যে জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কার কি কর্ম সেটা গীতায় 18 নম্বর অধ্যায়ে লেখা আছে। ব্রাহ্মণের হচ্ছে 9টি, ওই জন্য ব্রাহ্মণের পৈতের মধ্যে 9টি সুতো থাকে। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব বিমোচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। আর ক্ষত্রিয়ের 7টি গুণ, শৌর্য তেজ ধৃতি দাক্ষং যুদ্ধে চাপিয় পলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ ক্ষাত্র ধর্ম স্বভাবজন। মানে শৌর্য তেজ ধৈর্য দক্ষতা, যুদ্ধে না পালানো, দান করা এবং শাসন করা, এই 7টি ক্ষত্রিয় জাতির বৈশিষ্ট্য। বৈশ্য জাতির 3টি বৈশিষ্ট্য, কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। চাষবাস করা বৈশ্যের কাজ, গরু বাছুর পালন করা বৈশ্যের কাজ, এবং ব্যবসা বাণিজ্য করা বৈশ্যের কাজ। তা ব্যবসা বাণিজ্য করার জন্য নন্দ মহারাজ মাঝে মাঝে মথুরায় যান, চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল আছে, আর গরু বাছুর পালন করার জন্য আমার হাতে বাঁশি আছে। কাজে বৈশ্য জাতির কর্ম আমি করি, নৌকা চালানো তো শূদ্র জাতির কর্ম, আমার তো কর্ম না, তাহলে নৌকা কোথায় পাবো? কিন্তু আজকে রাধারানীর মন ভোলাতে, যমুনার মনোবাসনা পূর্ণ করতে আমি শূদ্র জাতির কর্মও করব, অর্থাৎ ভগবানের কাছে কোনো জাতি ভেদ নাই। কে বড় কে ছোট সেগুলো মানুষ ভেদাভেদ করে, কিন্তু দেখুন ভগবান আজকে নৌকা চালাবেন, মানে শূদ্র জাতির কাজ ভগবান করছেন আনন্দিত মনে, এবং সেটা তার লীলার অন্তর্গত। কাজে ভগবানের কাছে কোনো ছোট বড় নেই, সবাই ভগবানের কাছে সমান। তাই নৌকা যে চালাবো, নৌকা পাবো কোথায়? আমার বাবা তো আমাকে নৌকা দেয়নি। যোগ মায়া কাত্তায়নী অঘটন ঘটন পটিয়সী লীলা সাধিনী মা আমার, সেই যোগ মায়া কাত্তায়নের শরণাপন্ন হলেন গোবিন্দ। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু জগজ্জননী মাকে এই সুযোগে ডেকে নিই। ওম কাত্যায়ন্যাই নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानोच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वमेव धार्यते
সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতোऽস্య জগন্मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा नदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषूर्णी परिधायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापरा नाम परमा त्वमेव परमेश्वरी গোপাল, মা তুমি এসেছো মা? বলো গোপাল, আমি তোমার কি সেবা করতে পারি? মা, তুমি আমাকে একটা ছোট্ট সুন্দর নৌকা বানিয়ে দিতে পারবে, যাতে আমার রাধারানী খুব পছন্দ হয় এবং যমুনারও মনোবাসনা পূর্ণ হয়। নৌকা চাইছে আমার গোপাল, তাহলে সেই নৌকার কান্ডারি কে হবে? ওমা, কান্ডারি আমিই হব। তুমি কান্ডারি? তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না। তুমি যদি কান্ডারি হও, আমার এই জীবনটাকেই নৌকা বানিয়ে নাও গোপাল। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহতরী। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহতরী। হাসিব যমুনা যমুনার জলে, হাসিব যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে মুখে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামে বক্ষে রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ। ভক্তা রাধে ভাসিব যমুনার জলে, ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে। যোগ মায়া কাত্তায়নী নৌকা বানিয়ে দিচ্ছেন, তত্ত্ব দিয়ে নৌকা। কাঠের নৌকায় তো সবাই চাপে, কিন্তু তত্ত্বের নৌকায় কে চাপতে পারে? নৌকা কিভাবে তৈরি হয়? মায়েরা যদি কখনো দেখেন নৌকা বানানো, দেখবেন অনেক ব্যাপার আছে। নৌকা বানাতে গেলে প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে নৌকার দুটো মাথা।
নৌকার মাথা দুটোই দেখবেন 3 কোনা কাঠ থাকে। ওই 3 কোনা কাঠের হিসেবে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে নৌকা কিন্তু বেঁকে বেঁকে চলবে। তাই 3 কোনা কাঠের হিসেবটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি আমাদের এই দেহটাকে দেখুন, মাথায় রয়েছে একটি পদ্ম আর সবার নিচে রয়েছে আরেকটি পদ্ম। এই দুখানা পদ্ম ফুল শিরদাঁড়া, পেছন থেকে যে শিরদাঁড়াটা যাচ্ছে ওই শিরদাঁড়ার একদম মাথায় একটা পদ্ম ফুল আর শিরদাঁড়ার একদম নিচে একটা পদ্ম ফুল। এই দুটো হচ্ছে নৌকার মাথা। এটা দেহতত্ত্বের নৌকা। আর আধ্যাত্মিক তত্ত্বের নৌকায় গেলে কি বলবে? দুটো মাথার নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। বিবেক যদি কারণ না জাগে আর বৈরাগ্য যদি কারণ না জাগে, ভক্তিপথে ভালো করে এগোনো যায় না। বিবেক কাকে বলে? ওই যে আমার বিপদের দিনে ওই মানুষটি 10টি টাকা দিয়েছিলেন, বিবেক আছে লোকটার। এটাকে বিবেক বলে না, এটাকে সহানুভূতি বলে। বিবেক খুব তাত্ত্বিক ব্যাপার। শঙ্করাচার্য বলেছেন বিবেক কাকে বলে জানো? নিত্যানিত্য বস্তু বিচার বিবেক। অর্থাৎ কোন বিষয়টি চিরস্থায়ী আর কোন বিষয়টি ক্ষণস্থায়ী, এটাকে চিনতে পারার নাম বিবেক। এই যে আমার দিকে দেখুন সবাই, আমার দেহটি হচ্ছে ক্ষণস্থায়ী। আজ আছে, কয়েক বছর আগেও ছিল না, কয়েক বছর পরেও থাকবে না। তাহলে দেহটি ক্ষণস্থায়ী, কিন্তু দেহের ভিতর যিনি খেলা করছেন সেই আত্মা হচ্ছে চিরস্থায়ী। এই নিত্য আর অনিত্য বস্তুকে চিনতে পারার নাম বিবেক। এই জ্ঞানটা যদি না হয় তা ভক্তিপথে এগোবেন কি করে? আর একটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে? বিষয়েষু অনাসক্তি। বিষয় থেকে যখন ইন্দ্রিয়কে গুটিয়ে নেওয়া যায় তাকে বলে বৈরাগ্য। মানে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এরা কে কিসে আকৃষ্ট হয়? চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাক আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, আর ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, আর মন আকৃষ্ট হয় চিন্তায়। এই জায়গাগুলো থেকে ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নেওয়ার নাম বৈরাগ্য। রূপ থেকে চোখকে গুটিয়ে নেওয়া, শব্দ থেকে কানকে গুটিয়ে নেওয়া, গন্ধ থেকে নাককে গুটিয়ে নেওয়া, স্পর্শ থেকে ত্বককে গুটিয়ে নেওয়া, চিন্তা থেকে মনকে গুটিয়ে নেওয়া। এই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা বিষয় থেকে ফিরিয়ে আনতে পারি, গুটিয়ে আনতে পারি, তাকে বলে বৈরাগ্য। এই বিবেক এবং বৈরাগ্য এই হলো নৌকার দুটি মাথা। নৌকার পরিভাষায় তাকে বলে গলুই। বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। মাঝখানের যে মাঝ বরাবর বিশাল একটা কাঠ থাকে যাতে তক্তাগুলো জুড়ে থাকে, সেই মাঝ বরাবর কাঠটার নাম কি? দাঁড়া। আমাদের যেমন শির দাঁড়া, তেমনি নৌকার একটা মাঝ বরাবর কাঠ থাকে, তাতে তক্তাগুলো জুড়ে থাকে, সেটার নাম ধৈর্য। দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। বলে প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই ধৈর্য। ভজবে যদি ধৈর্য অনেকের থাকে না বাবা, ছটপট 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 ছটপট, চঞ্চলতা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইরকম মন যাদের, তাদের দ্বারা ভক্তি সাধনা খুব একটা ভালো হয় না। ধৈর্য যদি না থাকে কোনো সাধনাই ভালো হয় না। ভক্তি তো আছেই, পড়াশোনাও কি হবে যাদের ধৈর্যের অভাব? কোনো জিনিস সাধনার, কোনো জিনিস, গান বাজনা, ঠিক ঠিক গান বাজনা যদি কেউ শিখতে চায় তাহলে তারও ধৈর্য দরকার। ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। একজন এসেছিল বুঝলেন, গুরুদেবকে শুধু বিরক্ত করছে, আমাদের দীক্ষা দিন গুরুদেব, আমায় দীক্ষা দিন, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, দীক্ষা দিন। গুরুদেব বলছে দেবো রে বাবা। না দেবো না, এখনই দিন। তো তুই এক কাজ কর, এক কাজ কর, এই মাটির কলসিটা নে, এই নদী থেকে জল তুলে ফুলের বাগানে ঢাল, যেদিন আমার ইচ্ছে হবে সেদিন দীক্ষা দেবো। বেশ গুরুদেব। এবার মাটির কলসি নিয়ে যখনই ফুলের বাগানে ঢালছে, বছরখানেক ঢালা হয়ে গেছে, বছরখানেকের মধ্যে দীক্ষা দেয়নি গুরুদেব। তখন ভাবছে কি শিষ্যটা যে 1 বছর ধরে আমি জল ঢেলেই চলেছি, জল ঢেলেই চলেছে।
উনি কি ভাবছেন উনি গুরু আর আমি কি গরু নাকি? হ্যাঁ, আমাকে গরুর মতো খাটিয়েই চলেছে। এই আশ্রমে আমি আর থাকবোই না, অন্য গুরু ধরবো। এই বলে মাটির কলসিটাকে যেই না ভেঙে ফেলতে গেছে, অমনি একটা মাটির কলসির ভেতর থেকে কথা বেরিয়ে এলো, দাঁড়াও। কি কথা বলছে? মাটির কলসি। হ্যাঁ, কলসি কথা বলে? দরকার হলে বলে, তোমার যদি ধৈর্য না থাকে তুমি এই আশ্রম ছেড়ে অন্য আশ্রমে চলে যাও, কিন্তু আমাকে তুমি ভেঙে ফেলো না। জানো ভাই, আজকে যে আমি গঙ্গা জল বইতে পারছি, আমি কত ধৈর্যের পরীক্ষা দিয়ে এখানে এসেছি। আমি ছিলাম মাঠের মাঝখানে, আমার বুকের উপর ধান চাষ হতো, ধান। একদিনকে একজন কুমোর ভাই আমাকে কোদালের এক কোপে আমার জন্মভূমি থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিল। তারপর সেই কুমোর বাড়িতে এনে আমার গায়ে জল ঢেলে দিয়ে দুই পা দিয়ে আমাকে দোলতে লাগলো, পা দিয়ে আমাকে দোলতে লাগলো। যখন নরম হয়ে গেলাম, তারপর একটা চাকার উপর বসিয়ে দিল, বন বন করে ঘুরিয়ে দিল চাকাটা। আমার মাথা ঘুরে গেল, আমি চিৎকার করছি, কেউ শুনতে পাচ্ছে না। কিন্তু কুমোরের হাতে জাদু আছে। আমি ছিলাম চাষের জমি, আর আমাকে এনে চাকার উপর বসিয়ে একটা সুন্দর কলসি বানিয়ে দিল। রোদ্রে সারাদিন বসিয়ে রাখলো, তাতেও শান্তি নেই। দেখছি গনগনে আগুনের আঁচে আমাকে তুলে দিয়েছে। ছিলাম আমি কাঁচা মাটি, হয়ে গেলাম পোড়া মাটি। আমার গায়ের রং পাল্টে গেল, আমার স্বভাব পাল্টে গেল। তারপর দেখি আমাকে মাথায় করে হাটে নিয়ে চলেছে। যে কুমোর একদিন পায়ে দলেছে আমাকে, সেই কুমোরই আমাকে মাথায় করে হাটে নিয়ে যাচ্ছে। তখন বুঝলাম তাহলে আমি বোধহয় সমাজে সেবা করার উপযুক্ত হয়ে উঠেছি। হাটে গিয়ে যখন আমাকে রাখলো, কতজন আমাকে চড় থাপ্পড় মেরে পরীক্ষা করলো, কারোর পছন্দ হলো না। শেষকালে তোমার গুরু আসলেন, উনি আমাকে পছন্দ করলেন, কিন্তু উনিও ছাড়াননি, উনিও আমাকে দু চার থাপ্পড় দিয়ে দেখে নিয়েছেন যে আমার কোথাও ফাটা ফুটো আছে কিনা। তারপরে উনি আমাকে এসে এই গঙ্গা জল বইতে আনার সেবায় লাগিয়েছে। আজকে আমি, আমার হৃদয়টা গঙ্গা জলে পরিপূর্ণ হয়ে গেছে ভাই। ওই চাষের জমিতে পড়ে থাকলে আমি বৃষ্টির জল পেতাম, কিন্তু গঙ্গা জল পেতাম কি? তা আজকে যে আমার উন্নতি ঘটেছে, সারা শরীর আমার গঙ্গা জলে ভরে থাকে, এই সৌভাগ্য কারণ হচ্ছে আমি ওই ধৈর্য ধরেছি। তাই এই ধৈর্য যদি তোমার না থাকে, তুমি অন্য আশ্রমে চলে যাও, আমাকে ভেঙে ফেলো না।